পাহাড় আর হাওরের মিতালিতে ঘেরা নেত্রকোনা এক আসন। প্রকৃতি এখানে অবারিত হলেও সাধারণ মানুষের জীবন সংগ্রামের গল্পটা বেশ পুরনো। প্রতীক বরাদ্দের পর থেকেই এই জনপদে লেগেছে নির্বাচনী হাওয়া। তবে এবারের প্রচারণা কেবল গতবাঁধা সভা সমাবেশে সীমাবদ্ধ নয়। এই জনপদের সন্তান বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল ছুটেছেন ভোটারদের দ্বারে দ্বারে। কখনো কর্দমাক্ত মেঠোপথ, কখনো বা উত্তাল জলপথ। সব বাধা পেরিয়ে তিনি শুনেছেন প্রান্তিক মানুষের দীর্ঘদিনের বঞ্চনা আর অব্যক্ত দীর্ঘশ্বাসের কথা। আমাদের এলাকাতে অনেক পানির সংকট আছে, আমরা যেন বিশুদ্ধ পানি পাই, যাতে ছেলেমেয়েরা এইসব টিচিংয়ের শিকার না হয়। ভালো শিক্ষা প্রতিষ্ঠান চাই, যে আমাদের দূর দূরান্তে ছেলেমেয়েরা যায় লেখাপড়া করতে পারে না। আমরা সুস্থ, সুন্দর বা নিরিবিলি বা শান্তশিষ্ট সব এই পরিবেশ আমরা চাচ্ছি। স্থানীয়দের অভিযোগ, পাহাড় হাওর বেষ্টিত এ অঞ্চলে মাদকের ছোবল যুব সমাজকে ঠেলে দিয়েছে অন্ধকার গহ্বরে। যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় থমকে আছে এখানকার শিক্ষা ও অর্থনীতি। এই সংকটের সমাধান আর উন্নয়নই এ অঞ্চলের ভোটারদের প্রধান দাবি। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। প্রতীক বরাদ্দের পর বিগত ২০ দিন ধরে নেত্রকোনা এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল দুর্গাপুর ও কর্মকান্দার পথে প্রান্তরে বেরিয়েছেন। এই আসনের ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকল ভোটারদের বঞ্চনা ও অভিযোগের কথা শুনেছেন, দিয়েছেন নানা প্রতিশ্রুতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্র পুনর্গঠন ও সংস্কার ভাবনার ধারাবাহিকতায় বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহারের আলোকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক রেইনবো স্টেট গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন কায়সার কামাল। সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়ের কাছে পৌঁছে দিয়েছেন অসাম্প্রদায়িকতার বার্তা, নিরাপত্তার আশ্বাস। একজন গারো, একজন হাজং, একজন দাদা এইভাবে আছে, আবার একজন মুসলমান আছেন, একজন হিন্দু আছেন। এই যে আমাদের এইটাই তো একটা রেইনবো, ৭ রং। আমাদের এই বাংলাদেশের মানুষ বিভিন্ন জাত, উপজাত, প্রজাতি থাকতে পারি, বাট প্রত্যেকের পরিচিতি হচ্ছে বাংলাদেশি। এই বাংলাদেশি হিসাবেই আমাদেরকে গঠিত করতে হবে একটা রেইনবোর মতো। রংধনুর যেমন সুন্দর ৭টা রং, ঠিক আমাদের দেশেরও এরকম সকলকে সাথে নিয়ে আমাদের আগামীর বাংলাদেশ গড়ে তুলব, যেন আমাদের পরবর্তী প্রজন্ম এই দেশকে নিয়ে গর্ব করতে পারে। প্রতিদ্বন্দ্বিতা থাকলেও প্রতিহিংসার রাজনীতি নয়। সকল প্রার্থীর প্রতি নির্বাচনী মাঠে সহনশীলতা বজায় রাখার আহ্বান ও জয়ী হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি কায়সার কামালের। মানুষ যদি আমাকে নির্বাচিত করে, আমি চেষ্টা করব ইস্যুভিত্তিক প্রত্যেকটা জিনিসকে অ্যাড্রেস করা এবং একটা মানবিক দুর্গাপুর এবং কলমাকান্দা গড়ে তোলা, যেন এই অঞ্চলের অবহেলিত মানুষ তাদের এলাকাটাকে নিয়ে গর্ববোধ করে। প্রচারণার শেষ লগ্নে কায়সার কামালের এই সহনশীল রাজনীতির ডাক ভোটারদের মনে জাগিয়েছে নতুন আশা। এখন কেবল অপেক্ষা ভোটের দিনের। নেত্রকোনা এক আসনের মানুষ কি শেষ পর্যন্ত বঞ্চনা ঘুচিয়ে হাঁটবে নতুন এক পরিবর্তনের পথে? ফারদিন মাঝার, সময় সংবাদ, নেত্রকোনা।